আসসালামু আলাইকুম। এডিটোরিয়াল ডিজাইনের কোর্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো যে কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে গিগ ইমেজ তৈরি করতে হয়। সো ফার্স্ট অফ অল আমরা এক্সাম্পল হিসেবে পাওয়ার পয়েন্ট দিয়ে একটা সিবি ডিজাইনের গিগ ইমেজ তৈরি করব। সো ফার্স্ট অফ অল আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করব। আমি অলরেডি পাওয়ার পয়েন্ট ওপেন করে রেখেছি। তো এরপর আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা কালার সিলেক্ট করব। তো কালার সিলেক্ট করার জন্য অবশ্যই আমাকে ডিজাইনে যেতে হবে। ডিজাইন থেকে ব্যাকগ্রাউন্ড, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যেতে হবে এবং ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে এখানে এই যে কালার প্লেট থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করতে পারবো। সো আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এটাকে দিয়ে দিতেছি, এই কালারটাকে চুজ করেছি। এরপরে আমি আসলে খুব সিম্পল করব গিগ ইমেজটাকে, কারণ গিগ ইমেজ যত সিম্পল হয় তত বেটার হয় এবং সব সময় একটা প্রফেশনাল কালার ইউজ করার ট্রাই করবেন। তো আমি আসলে ব্যাকগ্রাউন্ড হিসেবে এই কালারটাকে সিলেক্ট করেছি। এরপর আমি শেপ থেকে জাস্ট একটা শেপ অ্যাড করতে চাচ্ছি। তো শেপ অ্যাড করার জন্য আমি আসলে কাস্টম শেপ ইউজ করব। এর জন্য ফ্রি ফর্ম যে শেপটা আছে এই শেপটা নিয়ে নিতেছি। তো নিয়ে নেওয়ার পরে এখান থেকে সরি, আমি আবার একটু ইনসার্টে যাচ্ছি। ইনসার্ট থেকে আবার শেপ থেকে আমি আবার ফ্রিডম শেপটা নিতেছি। নিয়ে নিলাম। এরপরে আমি এই শেপটার কালার হিসেবে একটা কালারকে সিলেক্ট করে দিব। তো এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে দিলাম এবং আমি শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিতেছি। নো আউটলাইন করার পর শেপটা এই জায়গায় একটু খারাপ দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি শেপটাকে অবশ্যই একটু এডিট করব। এডিট করার জন্য আচ্ছা, এই পয়েন্টটাকে আমি একটু আউট করে দিই। সরি, আমি আবার একটু এডিট শেপে যাচ্ছি। এই পয়েন্টটাকে একটু আউট করে দিব, অর্থাৎ ডিলিট করে দিব। ডিলিট পয়েন্ট, এই পয়েন্টটাকে ডিলিট করে দিয়ে আমি জাস্ট পারফেক্ট। তারপরে আমি যেহেতু রিজম ডিজাইনের একটা গিগ ইমেজ তৈরি করতেছি, তো এর জন্য আমার প্রথমে কাজ হচ্ছে যে এখানে একটা রিজিওমের অর্থাৎ সিবির একটা ইমেজ অ্যাড করা। তো আমি ইতিপূর্বে গুগল থেকে একটা ইমেজ অ্যাড করে রেখেছি। তো আমি একটু ডেস্কটপে যাচ্ছি। আমি আসলে এই ইমেজটা অ্যাড করব, অর্থাৎ এই সিবিটাকে আমার পাওয়ার পয়েন্টে অ্যাড করতে চাচ্ছি। তো আমি এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচারে যাব, পিকচার থেকে দিস ডিভাইস, অর্থাৎ পিকচারটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। আমি এটাকে অ্যাড করলাম। অ্যাড করার পরে আমার এটার সাথে এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডের মিলতেছে না। তো আমি এটাকে কি করব, ইমেজটাকে ক্রপ করব। ক্রপ করার জন্য আমি একটু পেজটাকে জুম করতেছি। আচ্ছা, জুম করার পর এটাকে একটু ক্রপ করব, ইমেজটাকে। ক্রপ ইমেজে গিয়ে সরি, ক্রপ করব। ক্রপ করার পরে আমি শুধু ইমেজটা রাখবো এবং বাহিরের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে রিমুভ করে দিব। এরপরে আমি যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করব, আমার শুধু রিজিয়নটা থাকতেছে। এরপরে আমি যা করব সেটা হচ্ছে এটাকে, অর্থাৎ এই ইমেজটাকে আমি একটু ইফেক্ট দেব। ইফেক্ট দিলে কি হবে, আমরা একটু দেখতে পাবো যে আসলে ইফেক্ট দিলে কি হয়।
ইফেক্ট দিলে আমরা এই ধরনের বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারবো। তো আমি চাচ্ছি না, আমি আসলে নরমালি রাখতে চাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে ইমেজের ইফেক্ট, অর্থাৎ কিভাবে একটা ইমেজকে ইফেক্ট করতে হয়, আপনারা এখান থেকে 3D মোডে গেলে দেখতে পাবেন যে এরকম যদি আপনি চান অ্যাড করতে পারবেন। তো আমি আসলে অ্যাকচুয়ালি চাচ্ছি যে এটাকে নরমালে রাখবো। আপনারা চাইলে এখান থেকে ইমেজ 3D অ্যাড করতে পারেন। তো আমি এটাকে নরমালি রেখে দিচ্ছি। এরপরে আমি আসলে এটাকে একটু এই পাশে নিয়ে আসতে চাচ্ছি, এটাকে এই পাশে অ্যাড করতে চাচ্ছি। সো সেক্ষেত্রে আমাকে যা করতে হবে, আমি ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে দেখেন এই পাশে নিয়ে গেলে শেপটা আমার কিন্তু হচ্ছে না। তো আমি এই শেপটাকে উল্টাই দিতে হবে। শেপটাকে উল্টানোর জন্য আমরা যা করব তা হচ্ছে যে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে এখানে রোটেটে যাব। রোটেট করব কিভাবে, এখানে দেখেন যে আমরা হচ্ছে ফাইল হরিজন্টাল রোটেট করলে আমাদের এটা আসলে অটোমেটিক উল্টে যাবে। তো এরপরে আমি চাচ্ছি যে এটাকে একটু এইভাবে রাখি, কেমন দেখাবে, জাস্ট পারফেক্ট দেখাচ্ছে। তো আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে এটাকে আরেকটু পিকচার ইফেক্টে যাব। পিকচার ইফেক্টে গিয়ে শ্যাডাউন, মানে শ্যাডো আছে, এই শ্যাডোটাকে একটু বাড়াই দিব। অর্থাৎ শ্যাডোটাকে বাড়াই দিলে হবে কি দেখেন, অর্থাৎ এই যে এইরকম হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে পিকচারটা এই ইমেজের উপর ভেসে আছে। তো যাই হোক, আপনারা এত যত কিছু ডিজাইন এখানে যত ইফেক্ট অ্যাড করতে চান করতে পারবেন, একটু সময় সাপেক্ষ। ভিডিওটা আসলে এত কিছু দেখাইতে গেলে অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি আসলে খুব শর্টকাটে দেখানোর ট্রাই করতেছি। তো এরপরে আমি যা করব তা হচ্ছে যে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আইকনে যাব, আইকনে গিয়ে আমি এখানে চাইলে বিভিন্ন ধরনের আইকন আছে, আইকন গুলো ইউজ করতে পারি। তো আমি আসলে প্রথম থেকেই যাচ্ছি। আমি এখানে একটা লিভ নিয়েছি, অর্থাৎ পাতার একটা শেপ নিয়েছি। পাতার শেপটাকে একটু হাইড করে দিব, শেপ ফিলটাকে একটু হাইড করে দিব, দিয়ে অর্থাৎ এটাকে আমি পিছনে দিয়ে দেব। সো পিছনে দিতে গেলে পিছনে এটাকে এই সিবিটার পিছনে দিব। সো সেক্ষেত্রে আমাদেরকে ফরম্যাটে যেতে হবে, আমাদের আইকনটাকে মানে সিলেক্ট করার পর এরপরে আমরা সেন্ড টু ব্যাক করব, সেন্ড টু ব্যাকে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের পিছনে চলে গেছে। তো আমরা এখান থেকে একটু চাইলে অথবা আমি এটাকে একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এটাকে একটু এই কালারটা দিয়ে দিলাম, শুধু ইফেক্ট মানে হাইলাইট করার জন্য, যেন এটাকে, অর্থাৎ এই ইয়েলো কালার যদি আমি এই গ্রে কালারের মধ্যে ইউজ করি, তাহলে ইমেজটাকে এই কালারটা, অর্থাৎ ইয়েলো কালারটা আপনার হাইলাইট করতে অনেকটা সহায়তা করবে। তারপরে আমি যা করব তা হচ্ছে যে এখানে একটা টেক্সট বক্স অ্যাড করব, সরি টেক্সট বক্স, এখানে সরি এখানে আমি টাইপ করব যে প্রফেশনাল
সিভি ডিজাইন, সিভি অথবা রিজম ডিজাইন অ্যান্ড রিডিজাইন। এরপরে আমি একটু এটাকে ইয়েলো কালার ইউজ করতেছি, টেক্সটটাকে একটু বড় করে দিতেছি। প্রফেশনালটাকে একটু এটাকে আর একটু বড় করে দেব টেক্সট বক্সটাকে। এরপরে আমি ফন্টটাকে একটু চেঞ্জ করে দেব। প্রফেশনাল আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারেন। তো আমি এমন একটা ফন্টকে খুঁজতেছি যেটা যেন আসলে দেখতে একটু সুন্দর হয়। এটাকে একটু ছোট করে দেই। প্রফেশনাল সিভি আর রিজিউম ডিজাইন। আমি প্রফেশনালটাকে একটু চেঞ্জ করতেছি ফন্টটাকে। প্রফেশনাল ফন্ট আমার চুজ হচ্ছে না। সো আমি এটাকে ইউজ করতেছি, প্রফেশনাল সিভি ডিজাইন এবং রিডিজাইন। সো আমি এটাকে আর একটু অন্য কালার দেওয়ার ট্রাই করতেছি। এই কালারটা এখানে অ্যাড করতে চাচ্ছি। সো ফন্টটাকে একটু চেঞ্জ করলে মনে হয় বেটার হয়। সো আমি এটাকে চুজ করতেছি। দেখেন, প্রফেশনাল সিভি অবলিক রিজিউম ডিজাইন এন্ড রিডিজাইন। এরপরে জাস্ট খুব অল্প কথাটাকেই বুঝাইছি। তারপরে আমি যা করব তা হচ্ছে যে এখানে আরেকটু কন্টেন্ট অ্যাড করতে পারি, অর্থাৎ এই টেক্সট বক্সটাকে আমি কন্ট্রোল ধরে কপি করলাম। এরপরে আমি লিখব যে ফুললি অর্থাৎ 100% মাইক্রোসফট ওয়ার্ড এডিটেবল লিখে
ফন্টটাকে একটু ছোট করে দেই। দেওয়ার পরে এটাকে একটু আমি হাইট দিয়ে দেব। আচ্ছা, আমি এটাকে একটু নিচে দেই। সরি, আসলে এগুলো একটু শেপের কাজগুলো করতে গেলে একটু সময়ের দরকার হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে একটা তৈরি করবেন। তো আমি এখানে উপরে অ্যাড করে দিলাম যে 100% মাইক্রোসফট ওয়ার্ড এডিটেবল, প্রফেশনাল সিভি ফর রিজম ডিজাইন এন্ড রিডিজাইন। তো এরপরে আমি একটু 100%টাকে কেটে দিই, সরি মাইক্রোসফট ওয়ার্ডটাকে কেটে দিই, দিয়ে দেখি যে 100% এডিটেবল কেমনটা হয়। এটাকে একটু বড় করে দেই, কেমন লাগে। না, ছোটটাই বেটার ছিল, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড সহ এরকমই বেটার ছিল। তো তারপরে আমি আসলে এখানে আর আসলে প্রফেশনালটাকে আমার একটু ফন্টটাকে চুজ হচ্ছে না, ফন্টগুলোকে চুজ করতে গেলে একটু সময়ের বিষয়, মানে সময়ের দরকার আর কি। প্রফেশনাল, আমি এটাকে সিভি রিজমটাকে একটু বড় হাতের করে দেই, আপার। আচ্ছা, এটাকেও একটু আপার কেস করে দেই, অর্থাৎ লেখাটাকে একটু বড় হাতের করে দিচ্ছি। যাই হোক, আপনারা এই ফন্টটাকে সুন্দরভাবে একটু সাজাই নিবে। এরপরে আমি হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আইকনে প্রবেশ করব। আইকনে প্রবেশ করে আচ্ছা আমরা একটু 3D মডেলে যাব। 3D মডেলে গিয়ে আমরা চাইলে এখান থেকে অনেক ধরনের ইমেজ আছে, এই ইমেজগুলো অ্যাড করতে পারি। অর্থাৎ আমরা একটু একটা, যদি ল্যাপটপের এখানে ইমেজ অ্যাড করতে চাই, অনেক প্রকার, সরি এটা হচ্ছে ইলেকট্রনিক্স। আমরা ল্যাপটপ কোথায়, এই যে মাইক্রোসফট ল্যাপটপে যদি কোনো ইমেজ এখানে অ্যাড করতে চাই, অ্যাড করতে পারবো। তো আমরা এর জন্য একটা ইমেজ অ্যাড করি, সেটা হচ্ছে যে এই ইমেজটাকে আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। একটু সময় নিচ্ছি, অর্থাৎ পিকচারটা ইনসার্ট হতে একটু সময় লাগবে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। অনেক সময় নিচ্ছে আসলে, এতক্ষণ নেওয়ার কথা না। অলরেডি চলে এসেছে। এরপরে আমি ইমেজটাকে একটু ড্র্যাগ করে নিচে নিয়ে আসতেছি এবং এটাকে 3D মডেল করতেছি, অর্থাৎ আমি চাইলে এটাকে যেভাবে খুশি সেভাবে কি করতে পারবো, 3D রোটেট করতে পারবো। অর্থাৎ আমি এভাবে একটু করে দিলাম, দেওয়ার পরে একটু নিচে এসে এখানে অ্যাড করে গেছে। তো আমি আসলে ব্যাকগ্রাউন্ডটা মানে এই এটা ডেস্কটপের কালারটা হচ্ছে ব্ল্যাক, এর জন্য আসলে আমি একটু চাচ্ছি যে এরকম। এখানে দেখেন একটা প্রফেশনালতা চলে আসছে।
তো আমি চাইলে এটাকে আরো হাইলাইট করার জন্য আমি একটু ইনসার্টে যেতে পারি। ইনসার্ট থেকে আইকন নিব। আমি আইকনে গিয়ে আমি একটু ড্র্যাগ করে নিচে আসতেছি। নিচে এসে নিচে আসতেছি। আসলে আমি চুজ করতেছি, তো আপনি আপনার ইচ্ছা মতো আমি এই দুটাকে এখানে চুজ করলাম, অর্থাৎ এই দুটা শেপকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে একটু সাইডে রাখি, এটাকে একটু ড্র্যাগ করে বড় করে দিচ্ছি এবং এখানে এটাকে একটু মিডলে রাখি। মিডলে রেখে এটাকে গ্রাফিক্সটাকে হোয়াইট দিয়ে দিলাম। দেখেন আগের থেকে একটু হলো বেটার দেখা যাচ্ছে। তো এটাকে একটু ছোটটাকে এই পাশে রাখি, রেখে এটাকেও একটু বেটার দেখা যাচ্ছে, মানে ইমেজটাকে হাইলাইট করতেছে যে কারো চোখে পড়ার মতো। তো যাই হোক, এখানে সুন্দর দিয়েই কিন্তু চোখে পড়তে হবে। তাছাড়া দেখা যাচ্ছে যে এমন এক ইমেজ অ্যাড করবেন বা এমন একটা আইকন অ্যাড করবেন যেটা আসলে দেখতে খুব বিশ্রী অড দেখাবে, এমন কিছু আইকন অ্যাড করবেন না। তো যাই হোক, এভাবে অ্যাড করার পরে আমি এটাকে সেভ করব। আর কোনো কিছু এখানে অ্যাড করার প্রয়োজন মনে করতেছি না। তো এখানে সেভ অপশন, ফাইলে গিয়ে আমি সেভ করব। সেভ অ্যাজ এ গিয়ে আমি ডেস্কটপে এটাকে সেভ করব। ডেস্কটপে গিয়ে আমি এখানে সেভ অ্যাজ এ, দেখেন এখানে আছে জেপিজি ফাইল ইন্টারচেঞ্জ ফরম্যাট। এই ফরম্যাটে ক্লিক করে সেভ করলে আমাদের কি সেভ হয়ে যাবে। তো এরপরে আমি আসলে অলরেডি সেভ করছি আর কি এটাকে। তো অ্যাকচুয়ালি আমি আরেকটু কালারকে চেঞ্জ করলাম, কারণ আসলে ওই হলুদটা আমার কাছে আসলে প্রফেশনাল মনে হচ্ছিল না। তো আমি অ্যাকচুয়ালি এই কালারটাকে অ্যাড করার পরে এটাকে দিলে বেটার হচ্ছে, এটাই পারফেক্ট। সো আমি আসলে এই ইমেজটাকে সেভ করলাম। সেভ করার পরে আমরা আসলে অ্যাকচুয়ালি কিভাবে গিগ তৈরি করব, এবং এই ইমেজটাকে অবশ্যই আমাদের এসইও করতে হবে, কারণ এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা কেন এসইও করব এবং এসইও করার উপকারিতা কি আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।